সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। তবে যেটা হচ্ছে সেটা হলো ঠিক জমিয়ে ঠান্ডাটা কিন্তু এখনও পড়ছে না। যারা অবশ্য ঠান্ডা পছন্দ করো না তারা আবার আমার উপর খেপে যাবে এই কথা শুনে, বলবে দেখো কি কাণ্ড, এবার আবার জমিয়ে ঠান্ডা চাইছে। তবে ঠান্ডাটা এখন মোটামুটি যা পড়েছে, আমাদের বিশেষ করে যারা তোমরা রেগুলার আমাদের ব্লগ দেখো জানো, আমাদের ঘরটা তো ভীষণ একটা অদ্ভুত গোছের। তো এখন দেখলাম যে মোটামুটি ফ্যানটা কখনোই আর চালাতে হচ্ছে না, মানে আগে রাত্রিবেলা তাও একে দিয়ে একটু চালাতে হচ্ছিল, এখন সেটাও করতে হচ্ছে না, মানে মোটামুটি পড়েছে। তবে আরেকটু জমিয়ে পড়লে বেশ ভালো হয়, বেশ ভালো লাগে। শীতটা থাকলে আসলে কি জানো তো, মানে আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, এই হলো সকালের ওয়েদার। আজকে একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ছিল, এখন হালকা হালকা সূর্যি মামা দেখা দিচ্ছেন। যে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে হালকা আলো হয়েছে, পুরোপুরি না। সকালবেলাটা বেশ ভালো কুয়াশা ছিল, এখন 8:45 মতো বাজে। তো যাই হোক, মোটামুটি শীতকালে ছাদে আসতে ভালো, শীতকালে মোটামুটি সব কিছু করতেই খুবই ভালো লাগে। তো আমার এখনও চা খাওয়া হয়নি, চায়ের ডিপার্টমেন্টে অভি আছে, অভি চা বানাচ্ছে, মানে হয়ে গেছে মোটামুটি। যাবো এবার গিয়ে চা খাবো। গুড মর্নিং উইথ গ্রিন টি। আমি তো গুড মর্নিং আগেই হয়ে গেছে। হ্যাঁ, তাই সবাই চা নিয়ে বসলাম, এরপরে যেতে হবে আমার সকালের বাজারের ডিউটিতে। তোমাদের একটা ছোট্ট কথা বলি, শীতকালে না আমার আর কিছু করতে ভালো লাগে না, শুধু ঘুরে বেড়াতে ইচ্ছে করে। তো সবারই শুধু মনে ঘুরে বেড়াই, কিচ্ছু কাজ করবো না, কিচ্ছু করবো না, সব ছেড়ে দিয়ে শুধু ঘুরে টোটা আর গতকাল থেকে ঠান্ডাটা একটু মানে গত কয়েকদিনের থেকে একটু বেটার পড়েছে, কারণ রাত্রিবেলা ফ্যানটা চালাতে হয়নি এর জন্য। বললাম তোমাদের, আর সকালবেলা বেশ কুয়াশা হচ্ছিলো আজকে। তো যাই হোক, আপাতত চাটা খাই, খেয়ে যাবো, কারণ একটু লেটই হয়ে 9:10 হয়ে গেছে। খেয়ে ফটাফট ঘুরে আসি আগে, তারপরে দেখি। যেরকম করণীয় কিছু নেই, যা নিশ্চয়ই যেরকম হবে, যেরকম আগের দিনে বলছিলাম সাধারণ জীবনযাপন, সেটাই তো আমরা পুরো সাধারণ মানুষ, সারাদিনে যেটুকুনি কাজ করা তিনজনের টোনা টুনি সংসার। আমি সবসময় বলি টোনা টুনি আর টুনকি ছোটটা, এই সংসারে আর কি বেশি কিছু হতে পারে বলো? যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। নর্মাল জীবন, যেতে কোনো মেকি কিছু নেই বা কোনো বাড়তিও কিছু নেই। যা হোক, চাটা খাই। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তো ভাবছিলাম বেরোতে হবে, কিন্তু হঠাৎ করে স্ত্রী বললো না বেরোতে হবে না। বেশ ভালো লাগলো ব্যাপারটা। সকালবেলা বেরোতে হলো না, মোটামুটি ভালো বেরোনোর এটা অলমোস্ট রোজই হয়। মেনলি আরও ব্রেকফাস্টের জন্য বেরোতেটা হয়, তো জিনিসপত্র কিছু নেওয়ার জন্য। এবার সেটা আমি কালকে কিছু এনেছিলাম, আমি নিজেও ভুলে গেছিলাম, সিও ভুলে গেছিলাম। তখন বলছিলাম সিও জন্য কিছু, পরে বললো তুমি বললে বেরোবে, সব তো করা আছে, সকালবেলা বেরোনোর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। তার সিও এখন ব্রেকফাস্ট গেছে রেডি করতে। আর দুপুরগুলো যা আছে মোটামুটি, মানে সকালের বেরোনোর কোনো প্রয়োজন নেই, যেন আপাতত বেরোলাম না, ওয়েট করছি ব্রেকফাস্টটা করলে, তারপরে চান টান করে তারপরে ও যাবে ঠাকুর দিতে, আমারও থাকে ঠাকুরের এখানে কাজ, তারপরে নিজের কাজকর্ম যা যা আছে সেগুলো শুরু করবো। এই মোটামুটি এই মুহূর্তের আপডেট। বসে বললাম ব্রেকফাস্ট নিয়ে, 10টা বাজে। এই তো শীতকালে সব দিয়ে বিনস, গাজর, কি যেন ক্যাপসিকাম, ফুলকপি সব কিছু দিয়ে নিয়েছি। শুধু যেটা পড়েনি সেটা হলো কড়াইশুঁটি এখনো কিনে উঠতে পারিনি, দাম বেশি তো। কারণ প্রায় 12:30 ফাইনালি আমাকে একটা বেরোতেই হয়েছিল বেশ কিছু জিনিসপত্র নিতে, মানে সকালের মতো নয়, রাতে কিছু বললো জিনিসপত্র লাগবে, হ্যাঁ এখনই নিয়ে আসি। আর সন্ধ্যাবেলা আমার কিছু কাজ আছে, তখন আর যেতে পারবো না, হয়তো রুটি আনতে যেতে হতে পারে, রুটিটা নিতে। আর এখন মোটামুটি যেটা মেনলি যেগুলো নেওয়ার, সেটা হয়তো কিছুটা কাজটা এগিয়েও রাখবে, সেই জন্য এখন গিয়ে এগুলো নিয়ে চলে আসলাম। যাবো বাড়িতে গিয়ে চা খাবো। আজকে বেলাতে আবারও একটু ছাদে এলাম, মানে ঘরের মধ্যে ভালো লাগছিল না, একটু যাই, মানে রান্না করছি আবার ছাদেও চলে আসছি, এরম করছি। ছাদে আবার এসে আবার দেখছি বেশ হাওয়া দিচ্ছে। আর ইনি এই যে প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছেন, ঘরে বসে বসে না ঠান্ডা লেগে গেছে। আর হবেই তো, এই যা ওয়েদার। আমি বললাম চল একটু গায়ে রোদ লাগা, যদি একটুখানি কমে। দেখো নাকি হাওয়া দিচ্ছে, যে চুল টুল উঠছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। মানে ঠান্ডাটা বোধ হয় এইবারে, সকালবেলায় তোমাদের বললাম না জমিয়ে ঠান্ডা পড়ছে না, তো মনে হয় এবার জমিয়ে পড়ার মতো আর কি পজিশনটা নিচ্ছে। আর অভিকে একটু তো সেই দোকানে বেরোতেই হলো, কারণ দুটো জিনিস ওকে আনতেই হবে, গেল আনতে। যাব নিচে গিয়ে, হাফ রান্না হয়ে গেছে, হাফ বাকি আছে। আবার কিছুক্ষণ পর অভি আসুক, নিচে নেমে যাব, আর একবারে থার্ড রাউন্ডের একটু চা পান করবো, রান্না কমপ্লিট করবো। এই হলো আপাততর মতো ব্যাপার। জানি না বিকেলে কি গল্প আছে, বিকেলে যদি কিছু নেওয়ার থাকে, সেরকমভাবে কিছু নেওয়ার নেই, দেখা যাক কি হয়। ওই যে বললাম না, শীতকাল পড়লে একটু মানে খালি মনে হয় একটু ঘুরে ঘুরে বেড়াই এরকম, কিন্তু সব সময় তো সম্ভব না। এই যে মহারানী আছেন, মহারানীর পড়াশোনাটাও আছে, সবই আছে, সব দিকটাই দেখতে হয়। দেখা যাক কি হয়। আপাতত একটু
এই যে দেখো মোটামুটি রোদটা ভালোই উঠেছে, ছাদটা একটুখানি প্রদক্ষিণ করে 2:15 মতো বাজে, আমরা খেতে বসে পড়েছি। আজকে এমনি গভীর খুব খিদে পেয়ে গেছে। আর আমাদের আজকে রান্না খুবই সিম্পল হয়েছে। আগে বলে নিই, তারপর পরে একটা কথা বলছি তোমাদের। এটা হচ্ছে একটা 5 মিশুলি তরকারি, শীতের সব সবজি দিয়ে, সয়াবিন, কারণ এগুলো অল্প অল্প দেখছো, এগুলো সবই কিন্তু একবেলা। আর এটা হচ্ছে ডিমের ওই ঝোল টাইপেরই বলতে পারো। মেন যে ব্যাপারটা হলো, আমাদের কদিন ধরে মাছ আনার সুযোগই হচ্ছে না, বিভিন্ন কিছু কাজের জন্য। যে টাইমটাই মাছটা আনতে যায় সেই টাইমটায় অভি গিয়ে উঠতে পারছে না, আমাদের বাড়ির নিচেও সেইভাবে ঠিকঠাক মাছ আসছে না, ওই জন্য নিতে পারছি না। সবজিটা আপাতত চলে আসে বলে নেওয়া হচ্ছে, তাই জন্য এরকম একটু জাবড়া চচ্চড়ি আমরা এখন কদিন খেয়ে নেই। এখন 6:15 আমি মোটামুটি বেরোলাম না, এখন একটুখানি যাবো হচ্ছে কটা ওষুধ নিতে। মেয়েরও একটু সর্দি হয়েছে, এই ওয়েদারের চেঞ্জেস হয়। আর আমার যেহেতু হয়েছিল, আমার থেকে সিরিয়াস হালকা হয়েছে, মেয়েরও হয়েছে। মোটামুটি ঘরের মধ্যে হলে তো একটা সর্দিটা তো হয়ই এপার ওপারে আর কি। তা কালকে থেকে কালকে ওই আমাদের এখানে মঙ্গলবারের দোকানটা বন্ধ থাকে, আজকে বুধবারে আপাতত যাচ্ছি। মেনলি ওষুধটাই নেওয়ার আছে। দিয়ে রাত্রিবেলা ওদের ওই তোমার কাবলি চালান সকালেই নিয়ে এসেছি। ওটা যে রুটি বা ব্রেড কিছু একটা খাওয়া হবে, সেটা জিজ্ঞেস করতে হবে ফোন করে যে ফোনটা নেবো, এরকম একটা ব্যাপার মোটামুটি। তা যাই আপাতত ওষুধটা নেবো, নিয়ে তারপরে ব্যাক করছি। এখন 6:30 বেজে গেছে, আর অভিও একটু বেরিয়েছে, একটু ওর ওষুধ টষুধগুলো আনতে হবে। ওর ঠান্ডাটা হেভি লেগেছে, ইনি এখন একটু পড়াশোনা করছেন। একটু আগেই সুজি খেয়েছেন বলতে সুজি খেলে হচ্ছে ওই ঠাকুরকে ভোগ লাগালাম, সুজিটা ভোগ লাগানোর পর ওটাই খাওয়া দাওয়া। অভিও একটু খেয়েই বেরিয়েছে, তো এখন একটু পড়াশোনা করছে। আমি আবার রাতের জোগাড়ও করছি, আবার এখানে এসে একটু কারেকশন করে দিচ্ছি, জিজ্ঞেস করছে যেগুলো সেগুলো একটু বলে টলে দিচ্ছি। নাক টানছে আর ওই করছে। রাতের তো তোমাদের তো তখন দুবেলা খাবার দেখালামই, কারণ যাহা রান্না হচ্ছিল শুধু একবেলার মতো হয়েছিল, রাত্রিবেলা একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। তো সেজন্য মানে শীতকালে কি বলো তো, মানে দুবেলাই একটু বেশ গরম গরম, মানে ফ্রিজ থেকে বার করা খাবার খেতে ইচ্ছা করে না সবসময়। কিন্তু সব দিন তো আর ভালো লাগে না, যেদিন ভালো লাগে সেদিন করি, বা যেদিন কোথাও বেরোনো থাকে সেদিন তো আবার আসবো, এসে আবার রান্না করবো, সেটাও পসিবল হয় না। তো আজকে বাড়িতেই যখন আছি, বললাম ঠিক আছে। কি রে মাখামাখি করছিস নাকি সব? যাই হোক, তো তোমার মাখামাখি তো হবে, মানে সর্দি হয়ে গেছে তো মাখামাখি হবে। তো যাই হোক, আমি জোগাড় করতে করতে ও পড়াশোনা করছে, এইসব হচ্ছে এখন সন্ধ্যেবেলা আমাদের এখন এইসব কাজ চলছে। ওই বাজে দোকানটাতে ইয়ে চলে না তোমার, জেনে বলে গ্যাস ছাড়া অন্য কিছু চলে না, সেজন্য এখন যেতে হচ্ছে গ্যাস তুলতে। গতকাল গ্যাসের দরকার ছিল, সেজন্য এটিএম থেকে টাকা তুলেছি, বাট টাকাটা বেরোয়নি, দেখে আমার কেটে গেছে, সেটা এখনও রিফান্ড হয়নি। সাধারণত হয়ে যায়, কিন্তু কালকে আবার বললো কোনো সময় 24 ঘন্টা 2 দিন কখনো লাগতে পারে। তাই হোক, এটিএমে টাকা তোলার একটা চাপের ব্যাপার আছে। যাই হোক, এটা তুলে নিয়ে তারপর যাবো, ওষুধটা বলা আছে, ওটা রেডি করছি। 7:20 হয়ে গেছে মোটামুটি। আমার ওষুধ নেওয়ার রাতের ব্রেড নিতে বললো, রুটি না ব্রেড দিয়ে খাওয়া হবে তোমার চানা। রাতের দিনের সময় দেখাবোই। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, কত দিনের থেকে ঠান্ডাটা একটু আছে আর কি, মোটামুটি ভালো লাগছে। চলো যাই। এই যে আমার জন্য বসে আছে, যে বিস্কুট খাবে বলে, দেখেছো দুজন। চলো হ্যান্ডাও, হ্যাঁ একবার বললি হয়ে যাবে। চলো। এখন কিন্তু 9টা বেজে গেছে। হ্যাঁ, আমি আর মেয়ে কিন্তু যাচ্ছি আমাদের এই সামনে থেকে হাত রুটি আনতে। অ্যাকচুয়ালি আমাদের আজকে যে রান্নাটা হয়েছে সেটা দিয়ে আমাদের পাউরুটি খাওয়ার কথা হয়েছিল প্রথমে, তারপরে অভি অনেকক্ষণ থেকে মুখ ভাটকাচ্ছে, এটা দিয়ে কেউ পাউরুটি খায়? এটা দিয়ে আসলে পাউরুটিটা খুব একটা রাতের বেলাটা খুব পছন্দ করে না। আমার খুব ইচ্ছা করছিলো বলে বলেছিলাম। আচ্ছা কী আর করা যাবে, এরকম ঠিক আছে থাক, তুমি তাহলে একটা কাজ করো, তুমি ভুজিয়া বানাও। আমি আর মেয়ে গিয়ে একভাবে, ঘরে মেয়ে বসেও আছে, আর বাড়ির সামনে তো ঠান্ডা লাগার অত কোনো ব্যাপার নেই, তাহলে আমি আর মেয়ে গিয়ে রুটি নিয়ে আসি, কারণ আমরা এখন মেয়ে যাচ্ছি রুটি আনতে। এখন 9টা বেজে গেছে, আজকে পুরো উল্টো কেস। না মানে উল্টো মানে এটা ঠিক আছে, আমি এখন এসেছি এখানে ভুজিয়া করতে, এই যে ভুজিয়ার কাটা। আর শ্রী আর মেয়ে এখন গেল রুটি আনতে। এখন তোমাদের বললো ব্রেড খাবো, কিন্তু আমার ঠিক ব্রেডটা দিতে ভালো লাগে না, আমি ভাবছিলাম রুটি খেলেই ভালো, রুটি যখন অর্ডার দিচ্ছিল আমি যাই গিয়ে রুটি নিয়ে আসি। তা শ্রী আর মেয়ে এখন 9টার সময় যাচ্ছে, হয় যেখানে রুটিটা নেবো ওখানে রুটি নিতে। হ্যাঁ আমি যাও একটু ভালো হবে, এটা হাঁটাও হবে। যদি মেয়ে একটু ঠান্ডা লেগেছে বলে আজকে বেরোচ্ছিল না, যদি টাকা দিয়ে বেরোক কোনো অসুবিধা কিছু নেই। আমি তো খুব ভুজিয়া করি, রাত্রি 9টার সময় হঠাৎ শ্রী আর মেয়ে পুরো আজকে উল্টে গেছে ব্যাপারটা। আমি এদিকে ভুজিয়া বানাচ্ছি, ওরা যাচ্ছে রুটি আনতে। তাই সেরে নিই, এখানে বসিয়ে দিয়েছি গরমে। এই যে ভুজিয়া কেটে রেখে গেছে, আলু দিয়ে ভুজিয়া। রুটি তো আনলাম, শুনলেই রুটি নেওয়া হয়েছে, চলে এসেছি। এই হচ্ছে কাবুলি চানা, একদম চিরাচরিত ভুজিয়া, বললামই তো ওটা অভি বানাবে। আর এই হলো রুটি চলে এসছে, এই যে রুটি,
রুটির সাইজ হচ্ছে বিভিন্ন রকমের হয়, একটা বড় একটা ছোট। এটা হচ্ছে আর একটা দোকান, আর একটা যে জায়গা থেকে আনি আমাদের আর একটা সাইডে হয়, তার রুটিটা মোটামুটি একই সাইজ আর এর থেকে বড় গোল গোল। আর এর একটু একটু ময়দা মিশ্রিত গল্প আছে, ওর হয়তো সেটা নেই। এই হলো পার্থক্য। ওই জন্য বাইরের রুটি অভিজ্ঞতা খেতে চায় না, সবসময় করাও হয় না বলে আনতে হয়। আমি তো বললাম যে ব্রেড টাইনে রাখাও আছে, ব্রেড রয়েছে ব্রেড প্রথমে ভাবা হয়েছিল ব্রেড খাওয়া হবে, কিন্তু ভালো লাগে না ব্রেডটা দিয়ে ঠিক করে। এখন প্রায় 11:30, ডিনার তো অনেকখানি কমপ্লিট, ভালোই ডিনার হলো। আমি ওই যে রুটিটা পরে আমি ভাবছিলাম মানে আনবো তো ওরা বললো গেল রুটিটা মানে ব্রেড মানে পাউরুটি দিয়ে না ঠিক ভালো লাগে না। মাঝখানে ভালো ভাত দিয়ে খাই, তা ভাবলাম ছোলে বাটরের ভুজিয়া খাও ভাত দিয়ে কেমন একটা অদ্ভুত লাগবে ব্যাপারটা। তা বললো আমরা যাই একটু ইয়ে হবে, ওয়াক হবে, নাইট ওয়াক প্লাস ইয়ে হবে, যা ঘুরে এসে ভালোই হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘাম নেই কিছু নেই, কোনো সমস্যা নেই, মোটামুটি ভালোই হলো খাওয়াটা। ছোলা বাটা এই কী যেন বলে কি কাবলি ছোলা, ওটা একটা রয়েও গেছে, কালকে ওটা খাওয়া যাবে না, কালকে বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার ব্যাপার, আবার পরশু দিন খেতে হবে, বেশ কিছুটা রয়েছে। তো যাই হোক, মোটামুটি দিনগত পাপক্ষয় আরেকদিন হলো আর কি কমপ্লিট। আজকে সারাদিনের সব কিছু তোমার সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো, যারা পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।